মেসেজ পিন বা পিন মেসেজ কি? আপনি যদি একজন মেসেঞ্জার ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এটাকে অবশ্যই আপনার জানতে হবে। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য আমার আজকের এই ভিডিওটি। তো তার আগে আপনাকে অল্প পরিসরে আমি বলে দিই পিন মেসেজ কি, পিন মেসেজ আপনি কেন করবেন, পিন মেসেজটা কেন আপনার দরকার হবে। তার আগে আমি আপনাকে স্বল্প পরিসরে একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা হচ্ছে এরকম, আপনি 10 দিন আগে আপনার কোনো ফ্রেন্ডের সাথে কনভারসেশন করেছেন অনেকগুলা, এর মধ্যে একটা মেসেজ আপনার অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটা এখন আজকে আপনার প্রয়োজন। এখন আপনি কি করবেন? এভাবে স্ক্রল করে করে ওই মেসেজটাকে খুঁজবেন? না, এটা কিন্তু কখনোই সম্ভব না। এভাবে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন হয়ে থাকে, আর আমরা বাঙালি মানুষ, আমাদের কিন্তু এরকম কোনো সময় নেই। তো এখন কথা হচ্ছে তাহলে উপায় কি? উপায় হচ্ছে একমাত্র, আর এই একমাত্র উপায়টাই হচ্ছে পিন মেসেজ। জানি এখনও আপনার মাথায় ঢুকতেছে না। আসলে পিন মেসেজ হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি যদি কোনো মেসেজকে পিন করে রাখেন বা কোনো ভিডিও ফাইল বা ফটোকে পিন করে রাখেন, তাহলে আপনি চাইলে যে কোনো সময় ওই মেসেজটাকে বা ভিডিওটাকে বা ফাইলটাকে বের করতে পারবেন। আপনাকে আর এভাবে স্ক্রল করে বের করতে হবে না। এক কথায় মেসেজ পিন হচ্ছে মেসেজকে সেভ করে রাখা। আপনি আজকে একজনের সাথে কনভারসেশন করতেছেন, এর মধ্যে 2-1টা মেসেজ অনেক গুরুত্বপূর্ণ, যেটা আপনার কালকে বা পরশু বা 2 দিন পরে বা 10 দিন পরে দরকার হতে পারে। তো এর জন্য আপনি কি করবেন? ওই মেসেজটাকে পিন করে রাখবেন, তাহলেই আপনি যে কোনো সময় চাইলেই ওই মেসেজটাকে বের করতে পারবেন। তো চলুন এবার আপনি কিভাবে কোনো মেসেজকে পিন করতে পারেন সেই প্রসেসটাই দেখাই আপনাকে। এর জন্য আপনি কি করবেন? সবার প্রথমেই আপনার মেসেঞ্জারটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন আপনার যে কোনো একটা ফ্রেন্ডের প্রোফাইলে, অর্থাৎ আপনি যার সাথে করা মেসেজকে পিন করে রাখতে চান তার প্রোফাইলে চলে যাবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা ফ্রেন্ডের প্রোফাইলে ক্লিক করছি। তো এভাবে আসার পর এখান থেকে আপনি চাইলে যে কোনো ইম্পর্ট্যান্ট মেসেজকে বা ফাইলকে কিন্তু পিন করে রাখতে পারেন। তো কিভাবে পিন করতে পারেন? এর জন্য আপনি কি করবেন? আপনার বা আপনার ফ্রেন্ডের যে কোনো একটা মেসেজের উপর এভাবে ট্যাপ করে ধরে থাকবেন। তারপর এখান থেকে আপনার সামনে কিন্তু এরকম 3 ডট একটা নিচে অপশন চলে আসবে। তো আপনি এই 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই যে পিন নামক একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। তো আপনি এই পিনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার এই মেসেজটা কিন্তু পিন্ড হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে আপনার অসংখ্য মেসেজকে হচ্ছে পিন করে রাখতে পারবেন, এবং কি আপনি যদি চান যে কোনো ফাইলকে বা লিঙ্ককে চাইলেও আপনি এখান থেকে পিন করে রাখতে পারবেন। আর এভাবে যে মেসেজগুলোকে আপনি পিন করে রাখবেন সেগুলো আপনি যদি 10 দিন পরে বের করতে চান তাহলে 10 দিন পরেও বের করতে পারবেন, এমনকি আপনি যদি 1 বছর পর বের করতে চান তাহলে 1 বছর পরেও আপনি এক ক্লিকে বের করতে পারবেন। আপনাকে আর এভাবে স্ক্রল করে করে মেসেজগুলোকে খুঁজতে হবে না। এভাবে যদি আপনি স্ক্রল করে করে 10 দিন আগের মেসেজকে খুঁজতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময়ের প্রয়োজন হবে, আর এটা কিন্তু আমরা বাঙালিরা কখনোই এরকম সময় দিতে পারবো না। তো এবার কথা হচ্ছে আমি যে মেসেজগুলোকে পিন করলাম সেগুলোকে এক ক্লিকে আমি কিভাবে বের করব। তো এর জন্য কি করবেন? আপনি আপনার ফ্রেন্ডের প্রোফাইলের উপরে হচ্ছে একটা 3 ডট বা এরকম আইকন পেয়ে যাবেন আইয়ের মতো। তো আপনি এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে একটা অপশন পেয়ে যাবেন পিন্ড মেসেজ। তো আপনি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনি যত সব মেসেজকে পিন করবেন বা যত সব ফাইলকে বা লিঙ্ককে অথবা ফটোকে পিন করবেন সেই সবগুলো ফটো বা ফাইল আপনি কিন্তু হচ্ছে এখানে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি যেই মেসেজগুলোকে আরেকটা ভিডিও লিঙ্ককে পিন করলাম সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আমি যে এই মেসেজটাকে বা এই ফাইলটাকে পিন করলাম, এখন কি আমাকে এইভাবে স্ক্রল করে করে আর বের করতে হচ্ছে না। আমি কিন্তু এক ক্লিকে এভাবে বের করে ফেললাম। এখন যদি আমি চাই এই মেসেজগুলোকে 1 বছর পরেও এক ক্লিকে বের করতে পারবো। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন মেসেজ পিন আসলে কি, এটার উপকারিতা কি। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমি একটি ভিডিওতে লাইক চাইবো, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।